আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম এই আসসালাম। নোয়াখালী চাঁদপুর আছে না? চাঁদপুরের এক ছেলের গতকালকে একটা কাজ করছি। নাম বলবো না, নাম বলা দরকার নাই। নাম বললে সমস্যা। চাঁদপুরের ছেলে আর সম্ভবত সিরাজগঞ্জের মেয়ে। জায়গাটা খেয়াল নাই। আপনারা চিনবেন। গতকালকে যে কাজটা করলাম, বুঝছেন? আপনাদের ঘরে দিয়ে কামটা করাইছিলাম। ঠিক আছে না হুজুররা? ওই কালকের যে বিচ্ছেদের একটা তদবির করছিলাম, বুঝছেন? মানে চাঁদপুরের ছেলেটা আছে না, তো ঢাকায় থাকে। তো এই ছেলের একটা কাজ হলো বিচ্ছেদের কাজ, বুঝছেন? আরেকটা কাজ হইলো বাধ্য করার কাজ, বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। তো বিচ্ছেদের কাজটা করার জন্য যাগরে দায়িত্ব দিচ্ছি তারা তো আলহামদুলিল্লাহ কাজ শুরু করছে কালকে। তান্ত্রিক হুজুর করে বলছিলাম, কবিরাজ হুজুর করে বলছিলাম যে আপনারা কাজটা খুব দ্রুত চালায় যান, যেন 10 থেকে 15 দিনের মধ্যে কাজটা, মানে এর আগে যেন সম্পন্ন হয়, বুঝতে পারছেন হুজুররা? গতকালকে যে গতকালকে যে বিচ্ছেদের তদবির গুলা করছিলাম না, হ্যাঁ, তান্ত্রিক হুজুর আর কবিরাজ হুজুর যে দুই গ্রুপ আছে, এই দুই গ্রুপে দিয়ে কাজ করাইছি। আর সাথে আরো 10টা গ্রুপ আছে না, এখন সবার কাছে দায়িত্ব দিছিলাম যে আপনারা এই সেলের সাথে, এই সেলের যে এই বিচ্ছেদের কাজটা, একটা মেয়ে একটা ছেলের সাথে বিচ্ছেদ হওয়ার জন্য একটা তদবির করার, ওই বিচ্ছেদের কাজটা করার জন্য ওই 12টা গ্রুপ না, তান্ত্রিক হুজুর কবিরাজ হুজুর গ্রুপ তো 12টা গ্রুপ নাকি, ওই জি, 12টা গ্রুপেই আমি দায়িত্ব দিয়েছিলাম। আবার এরপরে আবার 13 নম্বর আরেকটা গ্রুপ আছে, সন্ন্যাসী গ্রুপ আছে না, জি, সন্ন্যাসী গ্রুপ যারা খাওয়ানোর মাধ্যমে বিচ্ছেদ করে আর কি, তাদেরকেও দায়িত্ব দিয়েছিলাম যে আমি এখন কাম হইলো ওই ছেলে আর এই মেয়ে, ঠিক আছে, ওই ছেলে আর ওই মেয়ে, দিনাজপুর মনে হয় মেয়ের বাড়ি, আমার খেয়াল নাই পুরাপুরি, গ্রামে ঘরে তো চিনবেনি। জি, শুনছি। তো ওই ছেলে মেয়ে দুইজনের মধ্যে বিচ্ছেদ, এই চাঁদপুরের ছেলেটা মানে একটা ছেলে একটা মেয়ের মধ্যে বিচ্ছেদ করার জন্য তদবির করতে বলছিল, বুঝছেন? ওই তদবিরের কাজটা গতকালকে করাইছি, বুঝতে পারছেন? গতকালকে ওই কাজটা আমি করাইছি, খুব শক্তিশালী ভাবে কাজটা করাইছি। বলছিলাম যে সর্বোচ্চ চেষ্টা করবেন এরকম 2 থেকে 3 দিন, 5 দিন, 7 দিন, সর্বোচ্চ 15 দিন, এই টাইমের মধ্যে যেন ওই ছেলে মেয়ের মধ্যে ডাইরেক্ট ডিভোর্স হয়ে যায়, বুঝছেন? যে ছেলের সাথে বিয়া হয়েছে ওই ছেলেটা অনেক খারাপ ছেলে, বুঝছেন? ওই ছেলেটা সম্ভবত তাবিজ কবজ কইরা বা ওই মেয়ের আবার তাবিজ কবজ করছে তার মেয়ের ফ্যামিলির লোকেরা, মানে ওই মেয়েটার সাথে এই চাঁদপুরের ছেলের সাথে, বুঝছেন, খুব সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল। কিন্তু এই ভালোবাসার সম্পর্ক থাকা সত্ত্বেও, বুঝছেন, ওই পরিবার থেকে বিচ্ছেদ করা তদবির করাইছিল, করাইয়া পরে এই তাবিজ কবজ করে এই মেয়েটারে ওই অন্য এক ছেলের সাথে বিয়া দিয়ে দিছে, বুঝতে পারছেন? এখন তো এই ছেলে মরার অবস্থা, এর তো খাওয়া দাওয়া ঘুম হারাম হয়ে গেছে, কারণ তার সাথে তো বেইমানি করা হয়েছে, বুঝছেন না? জি, সে এতদিন যাবত এই মেয়ের সাথে সম্পর্ক রাখছে, হ্যাঁ, বিয়ে শাদী করবো, মেয়েও বিয়া করবো, ছেলেও বিয়া করবো, এর মধ্যে মানে হঠাৎ করে মেয়েটা আরেক জায়গা নিয়ে বিয়া দিয়া লাইছে তাবিজ কবাজ কইরা। মানে যেই মেয়েটা তার প্রেমিকরা ছাড়া থাকতে পারে না, বাঁচতে পারে না, কথা না বললা ওর খাওয়া দাওয়া ঘুম হারাম হয়ে যায়, ওই মেয়ে মনে করেন উল্টা ওই ছেলের দেখতে পায় না, কথাই বলে না, যোগাযোগই করে না, বুঝছেন না? পরে আমি ওই তাবিজ কবাজ গুলো এই ইমরাজাল যে হুজুররা আছে, হুজুরদের বাহিনী বানাইছিলাম, ওই তারা যাইয়া সব তাবিজ কবাজ গুলা নষ্ট করছিল, সমস্ত কিছু নষ্ট করছে। তারপরে ওই যে এদিক দিয়ে বিচ্ছেদের কাজটা আমি দিচ্ছি আর কি, 12টা গ্রুপ আর এই যে সন্ন্যাসী গ্রুপ, মোট 13টা গ্রুপ রে দায়িত্ব দিচ্ছিলাম যে আপনারা যেমনে পারেন খুব দ্রুত বিচ্ছেদের কাজটা সাকসেসফুল করেন, বুঝছেন? বর্তমান কি অবস্থা হুজুর দেখছে, তারা যে কাজগুলো করছে ওদের মধ্যে কি ওই মেয়ে আর ছেলে দুজনের মধ্যে যে বিচ্ছেদের কাজটা করা হয়েছে, হ্যাঁ, কাজটা তারা যে শুরু করছে কালকে রাত্রে থেকে শুরু করছে, শুরু করার পর থেকে বর্তমান কি অবস্থা, মানে ওই ছেলে মেয়ের দুজনের মধ্যে কি, তারা স্বামী স্ত্রীর মধ্যে কি বিচ্ছেদের কাজ, মানে বিচ্ছেদ কি শুরু হয়েছে?
মানে ঝগড়া লাগা বা ক্যাচ ক্যাচ ঝগড়া লাগা, অশান্তি লাগা শুরু হয়েছে কি? দেন তো। জি হুজুর, শুরু হয়েছে। শুরু হয়েছে। জি, তাদের মধ্যে ওদের মধ্যে যেন ঝগড়া। মিলন না হয়, স্বামী স্ত্রীর মধ্যে যেন শারীরিক সম্পর্ক আর না হয়, ওই জন্য আমি হুজুরে বলছিলাম। ওইগুলো কি হুজুরে ঠিকমতো করছে, কাজটা করছে, হুম। করা হয়েছে? জি। তাহলে আর মিলন হইতো না নাকি? না। আচ্ছা, তে ওনা এই মেয়ে আর ছেলে ওদের মধ্যে কি বিচ্ছেদের কাজটা মানে রাত্রে যে করা হয়েছে, কাজ কি ও রাত্রে থেকে শুরু হয়েছে না দিন থেকে শুরু হয়েছে? রাত থেকে। শুরু হয়ে গেছে। মানে ওদের মধ্যে কি ওই মানে কোনো ঝগড়াঝাটি হয়েছে? হুম? ঝগড়াঝাটি অনেক হয় নাই, কিন্তু হয়। রাগারাগি একটা ভাব শুরু হয়েছে নাকি? জি। ওরে যেতে পারে, ওরে যেতে পারে না। মানে এরকম। জামাই বউয়ের দেখবা না, বউয়ে জামাইয়ের দেখবা না নাকি? জি। মানে বেশি রাগ কার মধ্যে দেখা যায়, মেয়ের মধ্যে না ছেলের মধ্যে? মেয়ের মধ্যে বেশি রাগ। মেয়ের মধ্যে মানে বেশি রাগ জিদ দেখা যে- শুরু হয়েছে নাকি? জি। আচ্ছা, আমরা আগামী 15-16 দিনের মধ্যে একের মধ্যে পুরোপুরি সারাসারি করার মতো অবস্থা করতে পারবেন না? না, না, এটা হুজুরি অত অত তাড়াতাড়ি এটা আমরা পারবো না, কিন্তু একটু সময় লাগবে। অনুমানে কতদিন লাগতে পারে? মানে আমার কথা হলো যেন এই ছেলে আর এই মেয়ে তারা স্বামী স্ত্রীর মধ্যে ডাইরেক্ট সারাসারি হয়ে যায়। ছেলে মেয়ের তালাক দিয়ে দিল, তাহলে মেয়ে বিশ ছেলের পঁচিশ দিন ডিভোর্স দিয়ে লাগবে। দিল। 20 হ্যাঁ, 25 দিন লাগবো। 20-25 দিন লাগবে। জি। আপনারা চেষ্টা করবেন 15 দিনের মধ্যে চেষ্টা করবেন ঠিক যেন আছে। হয়ে যায়। 25 দিন তো লাস্ট সময়, ঠিক আছে? জি। চেষ্টা চালায় যাবেন যেন যত খুব দ্রুত কাজটা হয়ে যায়, বুঝছেন? জি। না, কাজটা তো আসলে আমরা যে কাজগুলা করি মনে করেন যে কাজ খুব দ্রুতই হয়। সমস্যা হইলো ওই দিক থেকে, ধরেন যে মেয়ের দিক থেকে, মেয়ের পরিবারের যারা আছে বা এই মেয়ের জামাইয়ের যে পরিবার আছে, জামাই নিজে আছে, যদি ওরা এইগুলা কিছু বুঝা ফেলা, ওরা যদি কোনো কিছু বুঝা ফেলা বা তাহলে শেষ। মনে করেন যে ওরা যদি উল্টা কোনো কবিরাজের কাছে যায়া, কোন কবিরাজের কাছে গেল, যায়া হারা উল্টা পরীক্ষা দিয়ে দীক্ষা দইরা ফেলাইলো, দইরা পরে ওই কবিরাজ দিয়া উল্টা আবার কাম করা শুরু করলো। তা মনে রাখবেন, যদি ওই ছেলে মেয়ে জায়গার মধ্যে বিচ্ছেদ করা শুরু হয়েছে, ওই ছেলে মেয়ের মধ্যে তাদের যে ফ্যামিলি মেম্বার যারা আছে তারা কিন্তু এই কোন কবিরাজের কাছে যাইতে পারে। যদি ওই কবিরাজটা জিন সাধক হয়, কথার কথা, ধরেন ওই ছেলে বা মেয়ের ফ্যামিলি তারা দেখলো যে মেয়ে ছেলের মধ্যে তো বনাবনি হইতেছে না, ঝগড়া লাগতেছে, অশান্তি হইতেছে, অশান্তির কারণে খুব প্যাচ প্যাচ লেগে বসছে, যদি এমন একটা অবস্থা হয়, এটা তো হবেই স্বাভাবিক। তো জি। এরকম হওয়ার পরে যদি দেখা গেল যে ওই মেয়ের দিক থেকে বা ওই ছেলের দিক থেকে বোঝা গেল যে কোনো ফ্যামিলি মেম্বার চাইয়া কবিরাজ দিয়া যদি কাজ করা, সাধারণ কবিরাজরা এগুলো ধরতেও পারতো না, বুঝতেও পারতো না, কারণ আমি তো কাজ করাই ডাইরেক্ট জিনের মাধ্যমে, জি। ডাইরেক্ট জিনদের মাধ্যমে আমি কাজ করাই। হুজুর দেন তো, এই ছেলে মেয়ের মধ্যে যে বিচ্ছেদ করার জন্য তদবির গুলা করা হয়েছে, ওখানে মোট কতজন জিন পাঠাইছে তান্ত্রিক হুজুররা, কবিরাজ হুজুররা? ছেলের 30 জন। 30 জন, মানে মেয়ের উপরে আর ছেলের উপরে নাকি? জি। মানে ওর সংসারটা বাংলা লাগে মোট 30 জন জিন চালান দেওয়া হয়েছে নাকি? জি। আচ্ছা, ওই 30 জন ধরে তারা কাজ শুরু করছে। শুরু করছে নাকি? তাহলে কি 24 ঘন্টা তারা কাজ চালায় যাবো নাকি? জি। আচ্ছা, মনে করেন যে আমার কথা হইলো আমি কিন্তু সম্পূর্ণ কাজটা করছি জিনদের মাধ্যমে, জিন চালান দেওয়ার মাধ্যমে, জাদু মধু করার মাধ্যমে। আমার কথা হইলো কাজটা খুব দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি ছেলের পরিবার বা মেয়ের পরিবার থেকে কোনো তারা কবিরাজের কাছে যা, সাধারণ কবিরাজদের মাধ্যমে যদি 100 কবিরাজি করে, তারা ধরতেও পারতো না, বুঝতেও পারতো না, কোনো কিছু করতেও পারতো না, সমাধান করতেও নাই, কোনোভাবেই কোনো কিছু করতে পারবো না, এটা মনে রাখবেন। তবে যদি কোনো জিন সাধকের কাছে চলে যা, যে লোকটা সরাসরি জিনদের মাধ্যমে তদবির করে, জিনদের মাধ্যমে পরীক্ষা দিয়া দেখে, জিনদের মাধ্যমে এইগুলা জি।
মানে দেখা কাজ করা এমন কোন জিন সাধক কবিরাজের কাছে তারা চলে যায়, এরকম জিন সাধক কিন্তু সারা বাংলাদেশের মধ্যে খুব হাতে গোনা 4-5 জনের বেশি নাই। যেরকম আমি জিন দিয়ে কাজ করাই, আমার মতো জিন সাধক সারা বাংলাদেশের মধ্যে যদি খুঁজেন আপনারা দেখবেন যে হাতে গোনা 2-4 জন লোক তারা পাইতেন না, পাওয়া যায় না। ওর কথা কথা ওরা যদি কেউ এরকম কোন জিন আমার মতো কোন রাঘব বোয়াল তারা জিন সাধক জিন দিয়ে কাম করে এরকম কোন কবিরাজের কাছে তারা চাইতে পারে বা অগরে দিয়ে কাজ করা, তাহলে আমার কাজটা মানে ওরা উল্টাই দিবার পাবো, দেখা যাবো। তাইলে আর কি আমার কাজটা লেট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যে 3-4 মাস গেল, 5-6 মাস গেল গা, আমি করি এদিক দিয়ে, ওরা ওই কবিরাজটা উল্টাই দেয়। আমি এদিক দিয়ে করতেছি, ওরা ওদিক দিয়ে উল্টাই দেয়, সব দিয়ে কাটটা। মানে কথা কথা আর কি, এরকম জিন সাধকের কাজটা জিন সাধকরাই নষ্ট করতে পারে। যদি এরকম হয় যে আমি করতেছি আর ওরা উল্টায় দিতেছে, আমি আবার করি ওরা আবার উল্টায় দেয়, এরকম যদি হয় তাহলে আপনার এই কাজটা সম্ভবত অনেক লেট হইতে পারে। যদি এমন কোনো জিন সাধকের মাধ্যমে ওরা কাজ না করে, কাজ না দেয়, চেষ্টা না করে, তাহলে নিশ্চিত থাকেন ইনশাল্লাহ সর্বোচ্চ 1 মাস, 1 মাস আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। জি। দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আর আসসালাম। হুজুর, এই মেয়ে কি বর্তমানে এই যে কালকে যে জাদুগুলা কাটলাম ওর মধ্যে যে বিচ্ছেদ করা হয়েছিল, হ্যাঁ, হুম, ডায়াবেটিস কমাস গুলো নষ্ট করা হয়েছিল, সবকিছু সবকিছু নষ্ট হয়েছে না ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন বর্তমানে নষ্ট করার পর থেকে ওই পর থেকে কি মেয়ের ভিতরে এই তার যাকে প্রেমিক ছিল, হ্যাঁ, যার লোকে প্রেম করতো, এই ছেলের প্রতি তার মধ্যে কোনো মহব্বত দেখা গেছে? জি না, এটা তো আর দেওয়া যাবে না। আরো আর পরে একদিন, নাকি আর একদিন যাওয়ার আমরা তো আস্তে মাত্র আস্তে এটা। মহব্বত শুরু হবো নাকি? জি। আচ্ছা, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।